আজ থেকে ঠিক 4 বছর আগে যখন আমি স্টক মার্কেট শুরু করেছিলাম, তখন যদি এই ধরনের কোনো ইন্ডিকেটর থাকতো, তাহলে আমি 2 বছর আগেই প্রফিটেবল ট্রেডার হয়ে যেতাম। কিন্তু আপনাদের জন্য আজকের দিনকে দাঁড়িয়ে সবথেকে বেস্ট ইন্ডিকেটর আজকের দিনকে দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি, এবং এই ইন্ডিকেটর আপনার প্রফিটেবিলিটি যে সময়টা লাগবে সেটাকে কিন্তু অনেকটা কমিয়ে নিয়ে চলে আসবে, এবং আপনি খুবই সহজে খুব তাড়াতাড়ি প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। তো আমি কথা বলতে চলেছি আজকের এই ভিডিওতে গোটা স্টক মার্কেটের সবথেকে বেস্ট লিডিং ইন্ডিকেটর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডিটেকশন। একদম অটোমেটিক লাইভ মার্কেটে থাকাকালীন এই ইন্ডিকেটর আপনাকে বলে দেবে যে কোথায় বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লক্ষ্য করা গিয়েছে, কোথায় ডোজি লক্ষ্য করা গিয়েছে, কোথায় হ্যামার লক্ষ্য করা গিয়েছে। সমস্ত প্যাটার্নের ডিটেকশন লাইভ আপনি সমস্ত টাইম ফ্রেমে করতে পারবেন, এবং এই ক্যান্ডেলস্টিকের যে ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরকে কিভাবে আপনি বেস্ট ইউটিলাইজ বেস্ট পসিবল সেটিংসে করতে পারবেন, সমস্ত গোটা ভিডিওতে আমি আজকের এই ভিডিওতে ডিসকাস করেছি। অবশ্যই এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখবেন, এবং এখনো পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই এই ধরনের অ্যাডভান্স ট্রেডিং টিপস এবং ট্রিক্সের ব্যাপারে জানতে হলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের কাছে থাকতে হবে ধানের ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট। তো ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট খোলাটা খুবই সিম্পল, একদম জিরো কস্টে আপনার ফ্রিতে অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাবে। অ্যাকাউন্ট ওপেনিং এর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাওয়ার পর যখন আপনার পুরোপুরিভাবে ধানে অ্যাকাউন্ট খুলে যায়, তারপর আপনি চলে আসবেন tv.dhan.co-তে। এটা হচ্ছে ট্রেডিং ভিউরই একখানা ধানের পুরোপুরিভাবে ট্রেডিং ভিউ চার্ট, এবং এই ট্রেডিং ভিউ চার্টে কিন্তু আপনি ইন্ডিকেটরটা পেয়ে যাবেন। তো কোন ইন্ডিকেটরে আমরা কথা বলছি, তো আমরা এখানে চলে আসবো, ইন্ডিকেটরে চলে আসবো। ইন্ডিকেটরে চলে আসার পর সার্চ করবো এখানটায় ধান বলে, এবং ধান বলে সার্চ করার পর আপনি এখানে একখানা ইন্ডিকেটর দেখতে পাবেন, যেটা হচ্ছে ধান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে যেই আমরা ক্লিক করব তখনই কিন্তু আপনি এখানটায় সমস্ত যে প্যাটার্নগুলো রয়েছে সমস্ত প্যাটার্নগুলো আপনি বুঝতে পেরে যাবেন এখানটায়, এবং কোন কোন প্যাটার্ন এখানে তৈরি হচ্ছে সম্পূর্ণ লাইভ ডিটেকশন করবে এই ধানের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এই প্যাটার্নটা কিন্তু বন্ধুরা, এই যে ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে যাওয়ার পর যে আপনাকে ডিটেক্ট করে বলছে সেটা একদমই না, একদম লাইভ, একদম মার্কেট চলার সময় কিন্তু এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে যে কোন প্যাটার্ন তৈরি হয়েছে, এবং এটার অ্যাকুরেসিকে আমরা কিভাবে বাড়াতে পারি সেটার ব্যাপারে আমি আপনাদেরকে বলবো। তবে তার আগে আপনাদেরকে কিন্তু কিছুটা আইডিয়া থাকতে হবে যে কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, এবং এর সাথে সাথে আমি আপনাদেরকে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে সাপোর্ট কিভাবে খুঁজতে হয়, কিভাবে আমরা অ্যাকুরেটলি সাপোর্ট, কিভাবে আমরা অ্যাকুরেটলি রেজিস্ট্যান্স খুঁজি, সেটার ব্যাপারে আমরা ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি। যদি আপনি ওই ভিডিওটা না দেখে থাকেন, অবশ্যই আপনি নিচে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটা লিঙ্ক দেওয়া রয়েছে, কিংবা আপনি আই বাটনেও ওই ভিডিওটা লিঙ্ক আপনি পেয়ে যাবেন। তো আমরা ওই ভিডিওটা দেখে নেব, এবং ভিডিওটা দেখে নেওয়ার পর আপনি কিন্তু তারপরে এখানে আসবেন, এবং ট্রেডিং ভিউ চার্টে আসার পর tv.dhan.co-তে আসার পর প্রথমে আপনাকে বুঝতে হবে যে মার্কেটে কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, মার্কেটে কোথায় সাপোর্ট রয়েছে। তো যদি বন্ধুরা আমরা ঠিক এইটুকু জায়গা যদি পুরোপুরিভাবে ম্যাপ করি, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে এইটুকু জায়গার মধ্যে রেজিস্ট্যান্স কোথায় রয়েছে আর সাপোর্ট কোথায় রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানটায় রেজিস্ট্যান্স কিন্তু এই জায়গাগুলোতে রয়েছে। মার্কেট এখানটা একটা রেজিস্ট্যান্স নিয়েছে, মার্কেট এখানটা একটা রেজিস্ট্যান্স নিয়েছে, তারপরে মার্কেট যখন এই লেভেলে কাছাকাছি এসছে তখন আবারও রেজিস্ট্যান্স নিয়েছে, আবারও রেজিস্ট্যান্স নিয়েছে। তো আপনি এখানে বুঝতে পারছেন যে মার্কেটে কিন্তু এখানটা একটা রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করছে, এবং মার্কেটে একটা রেজিস্ট্যান্সের জোন আছে অ্যাকচুয়ালি। এটা রেজিস্ট্যান্স তো অ্যাকচুয়ালি একখানা লম্বা লাইন তো আর হয় না, এখানে রেজিস্ট্যান্সে একটা জোন তৈরি হয়, যেখানে আমরা এই একটা জোন তৈরি করেছি। এই জোনটা হচ্ছে রেজিস্ট্যান্সের একখানা জোন, এবং রেজিস্ট্যান্স জোনে আসার পর আপনি কি করবেন, এই যে ইন্ডিকেটরটা রয়েছে যেটা সব থেকে বেশি লিডিং ইন্ডিকেটর আপনারা বলতে পারেন, যে যতগুলো ইন্ডিকেটর রয়েছে MACD, RSI, বলিঞ্জার ব্যান্ড এবং নানান রকমের যে পুরনো যে ইন্ডিকেটরগুলো চলে আসছে, সেই সমস্ত ইন্ডিকেটরকে কিন্তু সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দিতে পারে ধানের এই ইন্ডিকেটর। কেন কি, আপনারা যদি এই জায়গাটা একটু দেখেন ভালো করে, তো আপনি দেখতে পাবেন যে মার্কেট দুবার এখানটায় রেজিস্ট্যান্স নিয়েছে, তারপরে আমরা এখানটায় ধানের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে অ্যাক্টিভেট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানটায় আমরা ইন্ডিকেটরটাকে অ্যাক্টিভেট করে দিয়েছি, এবং ইন্ডিকেটরটাকে অ্যাক্টিভেট করে দেওয়ার পর
আপনি দেখুন এখানটায় আমরা এই মুহূর্তে 15 মিনিট টাইম ফ্রেমে রয়েছি। 15 মিনিট থেকে যদি আমরা 5 মিনিটের টাইম ফ্রেমেও যদি যাই, তবুও কিন্তু বন্ধুরা আপনি এখানে দেখতে পাবেন যে একাধিক এখানটায় রেজিস্ট্যান্স কিন্তু দেখিয়েছিল এই জায়গাটার ক্ষেত্রে। আমরা এখানটায় যেটা দেখাচ্ছিলাম, এই জায়গাটা একটু যদি জাস্ট জুম ইন করি, তাহলে আপনি দেখতে পাবেন যে একাধিক এখানটায় বেয়ারিশ সেন্টিমেন্ট দেখিয়েছে, বেয়ারিশ ইন্ডিকেটর দেখিয়েছে। প্রথমটা হয়ে গেল ডার্ক ক্লাউড কভার। তো যেই মার্কেট একটু একটু করে উপর দিকে যাচ্ছিল, তখন কিন্তু এই জায়গাটায় ডার্ক ক্লাউড কভার এখানটায় ইন্ডিকেটরটা কিন্তু বলে দিয়েছে যে এখানটায় ডার্ক ক্লাউড কভার প্যাটার্নের ফর্মেশন হয়েছে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে একটা লং আপার শ্যাডো ইন্ডিকেটরে কিন্তু বলে দিয়েছে যে একটা লং আপার শ্যাডো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ফরমেশন হয়েছে। দেন সেকেন্ড ক্যান্ডেলে আপনি দেখতে পাচ্ছেন যে বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ফরমেশন হয়েছে। তো এতগুলো যখনই আপনি কনফার্মেশন দেখতে পাবেন, তখন আপনি কি করবেন, তখন আপনি এই জায়গাটায় শর্ট করবেন এবং এখানটায় শর্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট কিছুটা নিচের দিকে নামলো এবং বেশ ভালো মতনই কিন্তু নিচের দিকে নেমেছে, 340 থেকে 260-এ চলে এসছে। যদি আপনার এখানটায় প্রফিট বুকিংয়ের যদি সিনারিও থেকে থাকে, তাহলে আপনি এখানটায় প্রফিট বুকিং করে নিয়েছেন, কিংবা যদি আপনি প্রফিট বুকিং এখানটায় যদি নাও করে থাকেন, তবুও কিন্তু মার্কেট এখানটায় রিটেস্ট নেওয়ার পর একটা বড় সড়ো ফল দেখিয়েছে। তো এক্ষেত্রে কি হলো, একটা মানে দীর্ঘ যে লম্বা একখানা যে প্রয়াস থাকে, যেখানে আপনাকে প্রতিনিয়ত এতগুলো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে এগুলোকে আপনাকে প্রতিনিয়ত মুখস্থ রাখতে হবে। অনেককে আপনি দেখে থাকবেন যে দেওয়ালে পুরোপুরিভাবে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন কিন্তু লাগিয়ে রাখে। তো এই সমস্ত কিছু থেকে কিন্তু আপনি ছুটকারা পেয়ে যাবেন, সম্পূর্ণ লাইভ ডিটেকশন কিন্তু করবে এই ধানের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ইন্ডিকেটর। তো এবারে আমরা চলে আসছি যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা কিভাবে এর অ্যাকুরেসিটাকে ইমপ্রুভমেন্ট করব, কি কি সেটিংস আমরা করতে পারি। তো ইন্ডিকেটর সেকশনে আপনারা যাবেন, এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে ডিটেক্ট ট্রেন্ড বেসড অন SMA 50, মানে সিম্পল মুভিং অ্যাভারেজ 50 হিসাবে কি আমরা ট্রেন্ড এখানটা আইডেন্টিফাই করতে চাইছি, নাকি এখানটাই আমরা SMA 50 এবং SMA 200 লাগাতে চাইছি। তো এক্ষেত্রে আপনি যদি বেশি অ্যাকুরেটলি ইন্ডিকেটারে যদি আপনি অ্যাকুরেসিটাকে বাড়াতে চান, তাহলে আপনাকে কিন্তু SMA 50 আর SMA 200 এটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ সিম্পল মুভিং অ্যাভারেজ 50 এবং সিম্পল মুভিং অ্যাভারেজ 200 এইটাকে আমরা সিলেক্ট করব। এবং প্যাটার্নে কিন্তু বন্ধুরা আপনি এখানটায় সিলেক্ট করতে পারেন বোথ কিংবা বুলিশ বেয়ারিশের মধ্যে। তো এখানটায় আমরা যদি বোথ সিলেক্ট করে রাখি তাও কোনো অসুবিধা নেই, যদি আমরা এখানটায় শুধুমাত্র বিয়ারিশ সিলেক্ট করে রাখি তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আমরা যদি বিয়ারিশ সিলেক্ট করে রাখি তাহলে আমাদেরকে এখানটায় শুধুমাত্র কি বিয়ারিশ সিগন্যালগুলো দেখাবে, তারপরে যে বুলিশ সিগন্যালগুলো রয়েছে সেগুলো কিন্তু আর দেখাবে না। তো আমরা যেহেতু আমরা এখানটায় বিয়ারিশই নিতে চলেছি, আমরা তো এখানটায় যাকে বলে বুলিশ তো নিতে চাইছি না। বুলিশ আমরা তখন নেবো যখন এখানটায় আপার রেঞ্জের ব্রেকআউট হয়ে যাবে, তারপরে ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমরা এখানটায় বিয়ারিশে আমরা এখানটায় ততক্ষণ পর্যন্ত আমাদের বিয়ারিশ ভিউ থাকবে এবং আমরা সেলিংয়ের প্ল্যানেরই চেষ্টা করব। তো এইভাবে আপনি কিন্তু সম্পূর্ণভাবে ধানের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে ইন্ডিকেটর রয়েছে এটাকে আপনি ইউজ করে আপনি আপনার ট্রেডিং জার্নিটাকে, আপনার যে ট্রেডিংয়ের লার্নিং কার্ভ রয়েছে সেটাকে আপনি অনেকটা ছোট করে আনতে পারেন। প্রায় আপনি কিন্তু 3 থেকে 4 মাসের যে কষ্টকর জার্নি রয়েছে সেটাকে কিন্তু আপনি একদম 1 মাসে কিংবা 15 দিনের মধ্যে শিখতে পারেন। তবে তার আগে আপনাকে কিন্তু এটাও বুঝতে হবে যে কোন প্যাটার্ন, এখানে তো শুধুমাত্র ডিটেক্ট করে বলে দেবে, কিন্তু কোন প্যাটার্ন কোন সময় আপনাকে কাজে লাগাতে হবে এবং কোন সময় এর অ্যাকুরেসি বেশি থাকবে, এটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাদের যে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের যে প্লেলিস্টটা রয়েছে, যেখানে আমি আপনাদেরকে সমস্ত ধরনের ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের সম্বন্ধে আইডিয়া দিয়ে দিয়েছি, ওই ভিডিওটা আপনি অবশ্যই দেখে নেবেন। ওই প্লেলিস্ট এবং ক্যান্ডেলস্টিকের যে কটা ভিডিও রয়েছে সবকটা ভিডিও লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনি লিখে জানাবেন যে আপনি কি এই ধরনের অ্যাডভান্স ট্রেডিং টিপস পেতে চাইছেন, কি আপনি নর্মাল রেগুলার যে ট্রেডিং টিপস রয়েছে সেগুলো আপনি পেতে চাইছেন। অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।